আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রুশিয়ায় একটা বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে আজকে চীন রুশিয়া সীমান্তবর্তী এলাকাতে। অ্যান্টনভ N-24 যাত্রীবাহী একটি প্লেনে ৪৯ জন যাত্রী ধারণক্ষম সেই প্লেনটি প্রথমে নিখোঁজের সংবাদ পাওয়া গেলেও পরবর্তীতে জানা গেছে যে সেটি বিধ্বস্ত হয়েছে ওই এলাকাতে। তথ্যসূত্রে জানা গেছে যে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই প্লেনটি এবং তার পাশাপাশি একটা দুর্গম এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপরে সেটা বিধ্বস্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে, রুশিয়া তো হয়তো এই মানুষগুলো বেঁচে আছে কি মারা গেছে তা এখনও খবর জানা যায়নি, তবে হতাহত যে ঘটবে তা তো অবশ্যই। তো এখন কি রুশিয়ার জনগণ কি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্দোলন করবে যে পুতিন সাহেব গদি ছেড়ে দিন, আপনার সরকারের আমলে কেন প্লেন দুর্ঘটনা ঘটলো যেটা বাংলাদেশে হয়েছে? এই সাহস আছে নাকি? যান বাংলাদেশে যারা আছেন আপনারা কি রুশিয়াতে অভ্যুত্থান চালান, তাণ্ডব চালান, বাংসু চালান যদি সাহস থাকে। রাশিয়াতে অসংখ্য প্লেন দুর্ঘটনা ঘটছে, ভারত হয়েছে, তাইলে ভারতের জনগণ তো মোদির বিরুদ্ধে তো আন্দোলন করে নাই নাকি? পাকিস্তানের জনগণও মোদির বিরুদ্ধে শাহবাজ শরীফ অথবা তৎকালীন ইমরান খান সরকারের আমলেও কিন্তু প্লেন দুর্ঘটনা ঘটছে। যে ইমরান খান গদি ছাড়ো অথবা শাহবাজ শরীফ গদি ছাড়ো, প্লেন দুর্ঘটনা ঘটলো কেন আপনার আমলে, অথবা ভ্লাদিমির পুতিন অথবা সি জিনপিং গদি চারণ। এরপরে গতকালকে আমেরিকা তো এরকম একটা ঘটনা ঘটছে প্লেন দুর্ঘটনা। আমেরিকা হয়তো হয়তো ফাইটার জেট নাকি না হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমেরিকার জনগণ রাজপথে এসে বলুক যে ডোনাল্ড ট্রাম্প গদি চারণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইগুলো হচ্ছে পাগলামি। যারা এই প্লেন দুর্ঘটনার কারণে সরকারের উপর দায় চাপবেন, কি পেয়েছেন? ফাইজলামি পেয়েছেন। আপনারা আপনাদের মতো কিছু বাজে লোকদের কারণেই দেশটাকে উন্নত করা যাচ্ছে না। কোনো সরকার এলেও শান্তি পাবে না। এই ফেসিবাদীর এই যে দূষরগুলো আছে এদেরকে আমি মনে করি দমানো উচিত। যদি না দমান তাইলে আবার ফেসিবাদীদের আগমন ঘটার সম্ভাবনা আছে, অথবা নব্য ফেসিবাদের উত্থান ঘটার সম্ভাবনা আছে। দেশের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। সুতরাং এখনও সতর্ক হন।